তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল তার সর্বোচ্চ গতি নিয়ে বাংলাদেশ এবং সেই সঙ্গে সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। প্রচণ্ড শক্তি সঞ্চয় করে তীব্র গতি নিয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। মহেশখালী, চিটাগং, লোহাগাড়া, ঢাকা, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় এর সর্বোচ্চ গতি নিয়ে আছড়ে পড়তে পারে। শুধু বাংলাদেশই নয়, সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একাধিক উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব। তো বর্তমানে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলায় আছড়ে পড়তে পারে বা বাংলাদেশের কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ গতি কত হতে পারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় রয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আজকের রেডার অনুযায়ী ঘূর্ণিঝড়ের গতিপথ বা অবস্থান দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পোর্ট ব্লেয়ার রয়েছে বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এখানে কিন্তু ঝোড়ো হাওয়া হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই জায়গায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে। এবং এই মুহূর্তে যদি এই ঘূর্ণিঝড়ের অবস্থান আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়টাকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে। যদি আমরা ভারতবর্ষ থেকে দেখি, সেক্ষেত্রে ভারতবর্ষ এবং মায়ানমার, থাইল্যান্ডের মধ্যবর্তী স্থানে কিন্তু অবস্থান করছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে যদি আমরা 25 তারিখের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু আবারও তার প্রচণ্ড শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে। ইতিমধ্যে 25 তারিখের সকালের আপডেট যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সকালের দিকে কিন্তু সর্বোচ্চ গতি 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 70 থেকে 75-80 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। আর এই মুহূর্তে 25 তারিখেই সকালে যদি আমরা মায়ানমার দেখি, মায়ানমারের কিছু কিছু উপকূলবর্তী এলাকা রয়েছে যেখানে কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব বিস্তার করবে বা ঝোড়ো হাওয়া কিন্তু চলতে পারে। যেমন সিদবেতে কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া চলতে পারে। পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় আবারও তার প্রচণ্ড শক্তি নিয়ে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বা 80 কিলোমিটার শক্তি নিয়ে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যে যদি আমরা বাংলাদেশের চিটাগং দেখি, মহেশখালী দেখি, কক্সবাজার দেখি, কালাপাড়া দেখি, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি দেখি, সুন্দরবন উপকূলবর্তী এলাকা, ক্যানিং, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত জায়গায় যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় কিন্তু এই যে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা আবারও 25 তারিখের পর একটু সময় পরিবর্তন করব রাতের দিকে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাতের দিকে বাংলাদেশের যদি আমরা এই দিকে দেখি মহেশখালী, এপারে যদি দেখেন টেকনাফ, তারপর যদি আপনারা চিটাগং দেখেন, বরিশাল, কালাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড় তার সর্বোচ্চ গতি নিয়ে পৌঁছে গেছে। ইতিমধ্যে উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে শুরু হয়ে গেছে। আর 40 থেকে শুরু করে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ সকাল থেকে কিন্তু আরও শক্তি সঞ্চয় করেছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ফেলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের যদি গতি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 75 থেকে 80 বা 80ও টপকে দিচ্ছে, অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর সর্বোচ্চ গতি হতে পারে। তো 100 কিলোমিটার যদি গতি নাও হয়, অন্তত 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এর সর্বোচ্চ গতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই, এই জায়গায় যদি আপনারা দেখেন, দেখতে পেয়ে যাবেন এর সর্বোচ্চ গতি কী রয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা দেখি, সেক্ষেত্রে সর্বোচ্চ গতি কিন্তু 80 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে এবং 80 কিলোমিটারকেও পার করে দিচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড় তার সর্বোচ্চ গতি 80 থেকে 90 কিলোমিটার নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষত বাংলাদেশের কালাপাড়া, চিটাগং, মহেশখালী এই সমস্ত জায়গার সঙ্গে দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে, যেমন যদি আমরা এখানে দেখি হলদিবাড়ি, গোসবা, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা এই সমস্ত জায়গায়, অর্থাৎ সুন্দরবন উপকূলবর্তী এলাকায় কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখে সকালের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো সময়ের পরিবর্তন করলে 26 তারিখে 10টার দিকে এটা উপকূলের দিকে কিন্তু পৌঁছে গেছে।
এর পরবর্তীতে যদি আমরা দুপুর 2টোর আপডেট দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড শক্তি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় রেমাল। শুধু বাংলাদেশ নয়, সেই সঙ্গে এই যে ঘূর্ণিঝড়ের চোখ ইতিমধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকায়। তবে চোখ থাকলেও এখানে কিন্তু সর্বোচ্চ গতি তেমন একটা থাকবে না। আপনারা যদি দেখেন তাহলে 20 থেকে 40 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ গতি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তবে এটা আবার বাড়তেও পারে, কমতেও পারে। পাশাপাশি যদি আমরা মেদিনীপুর দেখি, সেক্ষেত্রে আমরা মেদিনীপুরেও দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। মেদিনীপুরের দিকে যদি দেখা যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ গতি 50 থেকে 60 কিলোমিটার বা 70 কিলোমিটারও হয়ে যেতে পারে কিছু কিছু জায়গায়। এবং এখানে যদি উড়িষ্যা দেখি, উড়িষ্যাতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তবে বিশেষত যদি আমরা 26 তারিখ 2টোর আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের মহেশখালী, চিটাগং, সেই সঙ্গে যদি আমরা কালাপাড়া দেখি, টেকনাফ দেখি, কক্সবাজার দেখি, এই সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়তে পারে। শুধু তাই নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আর আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা 25 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া তৈরি হয়েছে। আর এটা যদি ধীরে ধীরে আমরা 26 তারিখের দিকে আসি, সেক্ষেত্রে নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশে প্রবেশ করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 26 তারিখে যদি আমরা দেখি, সেক্ষেত্রে এই নিম্নচাপ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী এলাকার সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় প্রবেশ করেছে। সঙ্গে যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশেরও কিন্তু একাধিক জেলায় ইতিমধ্যে এই যে ঘূর্ণিঝড় আর তার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হতে পারে, তারও কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন রেডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ত্রিপুরাতে, আসামেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যদি আমরা দক্ষিণ 24 পরগনা দেখি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়ায় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। সঙ্গে যদি আমরা বর্ধমান, বীরভূম দেখি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ভিডিওতে এগোনোর আগে একটি দারুণ সুখবর জানিয়ে দিই বন্ধুরা, বর্তমানে আমাদের ফেসবুক পেজ OECSDR-এ একটি গিভঅ্যাওয়ে চলছে, যেখানে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেন এবং আমাদের পেজের মোট 5টা ভিডিওকে আপনাদের প্রোফাইল এবং গ্রুপে শেয়ার করেন এবং তার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করলে, আপনাদের মধ্যে থেকে আমরা মোট 10 জনকে পুরস্কৃত করব 1 মাসের আনলিমিটেড রিচার্জ দিয়ে। তো অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ OECSDR-কে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দিন। ধন্যবাদ। তো বুঝতেই পারলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ঘূর্ণিঝড় হচ্ছে, তো ঝড়টা তো হবেই, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে। তবে আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা, এখানে দেখাচ্ছে মানে এই মুহূর্তে যে এই উপকূলেই আছড়ে পড়বে বা সর্বোচ্চ গতি যেটা দেখাচ্ছে সেই গতি নিয়েই আছড়ে পড়বে এমনটা নয়। গতি কম বেশিও হতে পারে, বা যে উপকূলে আছড়ে পড়ছে দেখাচ্ছে, এটা কিন্তু সেই উপকূলে আছড়ে না পড়ে পরবর্তীতে তার দিকও পরিবর্তন করতে পারে। কারণ প্রকৃতির বিষয়ে কেউ কিন্তু সঠিক তথ্য দিতে পারবে না। তো পরবর্তীতে যদি এই ঘূর্ণিঝড় বা রেমাল তার গতি পরিবর্তন করে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে রেডার অনুযায়ী যে আপডেটটা আমরা পাচ্ছি, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে সমস্ত মানুষরা বা যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা বা গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় বসবাস করছেন, মূলত বাংলাদেশ বা দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে সাবধান থাকার জন্য, সতর্ক থাকার জন্য অনুরোধ রাখবো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনাদের এলাকাতে যদি কোনো রকম কোনো ঘূর্ণিঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়, তার ভিডিও যদি আপনি আমাদের চ্যানেলে পাঠাতে চান, তাহলে অন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা ভিডিও শ্যুট করে আপনার নাম লিখে পাঠাতে পারেন, এলাকার নাম লিখে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের এলাকার নাম এবং আপনার নাম সহ আপনার ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেখানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।